বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা, নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কিনা, মাথায় টুপি থাকা অবস্থায় কি বাথরুমে যাওয়া জায়েজ আছে, পাকা চুল তোলা যাবে কিনা, ছোটবেলায় ফল চুরি করে খেয়ে থাকলে কি বড় হয়ে মালিকের কাছে গিয়ে মাপ চাইতে হবে, মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কিনা, নামাজের পরের সূরা পড়ার পরে তার আগের সূরা পড়া যাবে কিনা, শুধু রহমান নামে কাউকে ডাকা যাবে কিনা, খুতবার সময় মহিলারা নামাজ পড়তে পারবে কিনা, ফ্রিল্যান্সিং করা যাবে কিনা। সৈয়দ তাইফুর রহমান তাহসিন জানতেছেন, মাথায় টুপি থাকা অবস্থায় কি বাথরুমে যাওয়া জায়েজ আছে? কোনো অসুবিধা নেই, যাবেন, বরং অনেক ওলামাদের মতে খালি মাথায় যাওয়া মাকরুহ, কিছু একটা থাকা উচিত, কোনো অসুবিধা নেই মাথায় টুপি থাকলে বাথরুমে যেতে। এনায়েতুল্লাহ মিশকাত জানতেছেন, শুধু রহমান নামে কাউকে ডাকা যাবে কিনা, না, উচিত নয়। রহমান এটা আল্লাহর নাম, অতএব শুধু রহমান নামে কারো ডাকা উচিত নয়। আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান এরকম ডাকবেন। আল্লাহর যে নামগুলোর অর্থ মানুষের জন্য ফিট হতে পারে এরকম নাম আপনি রাখতে পারেন, এরকম নাম রাখা যেতে পারে, যেমন রউফ, রহিম, এরকম নামে কাউকে ডাকা যেতে পারে। কিন্তু রহমান আল্লাহর এমন নাম যেটি অন্য কারোর জন্য ফিট হয় না, আল্লাহ তাআলার মৌলিক নাম বলে অনেক স্কলাররা মত দিয়েছেন, যার কারণে এটি কোনো মানুষকে রহমান বলে ডাকা উচিত নয়। ফৌজিয়া আফরিন জানতেছেন, খুতবার সময় মহিলারা নামাজ পড়তে পারবে কিনা? হ্যাঁ বোন, পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। খুতবা শুরু হলে মহিলা নামাজ পড়তে পারবেন না এমন কোনো কথা নেই। সাইফুর রহমান সিয়াম জানতে চেয়েছেন, পাকা চুল তোলা যাবে কি না? পাকা চুল আপনার একটা বা দুইটা হয়, সেটা তোলা উচিত নয়। কোনো কোনো হাদিসে সেটি নিষিদ্ধ রয়েছে। বিশেষ করে নিজের বয়স লুকানোর জন্য অনেকে কাজটি করে থাকেন, এটি না করাই উচিত। নূর আলম জিকু আপনি জানতে চেয়েছেন, মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কি না? নিজের সৌন্দর্যকে, নিজের প্রকৃত রঙকে লুকানোর জন্য যদি এরকম কোনো ক্রিম ব্যবহার করে বিয়ের সুবিধার জন্য, যাতে মানুষ ফর্সা দেখে বিয়ে করে, পরবর্তী দেখবে যে পুরো শরীর কালো, এরকম করলে প্রতারণা হবে, সেজন্য এটা নাজায়েজ হবে, হারাম হবে। আর এমনিতে নিজের রূপচর্চার অংশ হিসাবে যদি তিনি করেন, এখানে কাউকে প্রতারণা করার কোনো স্কোপই নেই। ধরুন বিয়ে হয়ে গেছে কথার কথা, অথবা বিয়ের এখনো আলোচনাই নেই, তো এই জায়গা থেকে জাস্ট নিজেকে সুন্দর হিসাবে প্রকাশ করার জন্য করছেন, তাহলে সেক্ষেত্রে এটা করতে পারেন। আর যদি এখানে ব্যাপক পরিবর্তন হয়, অর্থাৎ গোটা রংটাই টোটাল চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটা জায়েজ নাই, কারণ লা তাবদিলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নাই। আনোয়ার হোসেন জানিয়েছেন, ফ্রিল্যান্সিং করা যাবে কিনা? ফ্রিল্যান্সিং করা যাবে, ফ্রিল্যান্সিং করাতে কোনো অসুবিধা নেই। তবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি কি করছেন সেটা হলো মুখ্য। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি যে কাজটা করে দিচ্ছেন ক্লায়েন্টকে, সেটা যদি হারাম কাজ হয়, সেটা যদি গুনাহের কাজ হয়, সেটা যদি নিষিদ্ধ কোনো কাজ হয়, তাহলে সেটা না জায়েজ। আর যদি বৈধ কোনো কাজ ক্লায়েন্টকে করে দিতে চান, করে দেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, সেটা আপনার জন্য জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। এমডি সেলিম জানিয়েছেন, নামাজের পরের সূরা পড়ার পরে তার আগের সূরা পড়া যাবে কিনা? আগে পরের সূরা পড়ে শেষে আগের সূরা, দ্বিতীয় রাকাতে আগের সূরা পড়েন, অর্থাৎ উল্টার দিকে গেলেন, এটি করা মাকরুহ, না করা উচিত। সিরিয়াল মেনটেন করতে পারলে ভালো, কিন্তু যদি এরকম কেউ করেন, কোনো নামাজ হবে না এরকম কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মুদাররিসুন ফাহিম আপনি জানতে চেয়েছেন, ছোটবেলায় ফল চুরি করে খেয়ে থাকলে কি বড় হয়ে মালিকের কাছে গিয়ে মাপ চাইতে হবে? ছোটবেলায় যদি ফল চুরি করে খেয়ে থাকেন, বড় হওয়ার পর মালিকের কাছে মাপ চাওয়ার সুযোগ থাকলে চাইবেন, নিশ্চয়ই মালিক মাফ করে দিবেন, এতে কোনো সন্দেহ নেই। অতএব সুযোগ থাকলে অবশ্যই চাইবেন। বুখারী হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগেই তোমাদের কারোর ইজ্জত নষ্ট করে থাকলে, কারোর সম্পদ হানি করে থাকলে মাপ চেয়ে নাও, তার কাছ থেকে চুকায় নাও, লেনদেন ক্লিয়ার করে নাও। ওই দিন আসার আগে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই উপস্থিত হবে এবং কেউ কাউকে ছাড় দিবেই না, বরং সেদিন আমল ছাড়ার কিছু দিয়ে পাওনা পরিশোধ করার কোনো সুযোগ থাকবে না। অতএব সুযোগ থাকলে অবশ্যই তার কাছে মাপ চেয়ে নেবেন আপনি। তাসলিমা আক্তার জানতেছেন, নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না? নামাজের বিছানা পা দিয়ে ঠিক করতে কোনো অসুবিধা নেই। আলেয়া খানম জানতে চেয়েছেন, বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা? বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই।